বাংলাদেশের সংস্কার ও জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেই দায়িত্ব নিতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে এনসিপি চট্টগ্রাম মহানগরীর বিশেষ যোগদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপিকেই করতে হবে। আজকে বাংলাদেশে নতুন করে আবার সংকট তৈরি হয়েছে। আপনারা দেখছেন সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সময় তিনি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি টেনে নাহিদ ইসলাম বলেন, এতে বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। কোনো উস্কানিতে পা না দিয়ে সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রোপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, দলটি সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আবু সাইদ যে আদর্শ ও দাবির জন্য জীবন দিয়েছে, বিএনপি সেখান থেকে সরে এসেছে। দলটি আওয়ামী লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, যারা ক্ষমতা কুক্ষিগত করেছে তারা দেশের বিরুদ্ধে চলে গেছে। আমরা ওয়াসিম যে জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যে শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, নির্মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। প্রিয় চট্টগ্রামবাসী, বিএনপির অসংখ্য নেতা কর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, ভাই দলটার জন্য 17 বছর নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে জেল কেটেছে এই দলটার জন্য, কিন্তু আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড। যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে।